সিলেট টাইটান্সের বিপক্ষে এবারের বিপিএলে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি। বিপিএলের প্রথম ম্যাচেই রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ১০১ রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি করে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি প্রথম ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ব্যাটে। মুশফিকুর রহিমের সাথে ১৩০ রানের একটি মহাকাব্যিক পার্টনারশিপ করে নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ১৩০ পার্টনারশিপে নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে অপরাজিত থাকে এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়ে ক্যাপ্টেন শান্ত। বাংলাদেশ জাতীয় দল থেকে টি-20 থেকে বাদ পড়ার পর নাজমুল হোসেন শান্ত টি-20 ক্রিকেটটা আর খেলেননি ওইভাবে। বিপিএলের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত যেন জানান দিলেন যে আমি এখনও ফুরিয়ে যাইনি টি-20 ক্রিকেটে, আমি আবার ফিরে আসছি ভয়ঙ্কর রূপে। এবারের বিপিএলে প্রথম ম্যাচটি খেলতে নেমেই নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে এবং বাংলাদেশের আরও দুই একজন ক্রিকেটার দুর্দান্ত খেলেন। বিশেষ করে রাজশাহীর দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্রিকেটটা খেলেছে। শেষ পর্যন্ত রাজশাহী প্রথম ম্যাচে ১৯০ রান টার্গেট দিয়েছিল সিলেট, সেই ১৯০ রান টার্গেট চেঞ্জ করে সিলেট জয় তুলে নেয় মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর উপরে ভর করে। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ১০১ এবং মুশফিকুর রহিম ৫১ রান করে মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ২০২০ সালে নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেঞ্চুরি দেখা গিয়েছিল বিপিএল এর মঞ্চে। ৫ বছর পর দ্বিতীয় সেঞ্চুরিটি দেখা পেয়েছে নাজমুল হোসেন শান্ত এবং বিপিএল এর প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত ১০১ মিটারের একটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছে। নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন মনে হচ্ছে টি-20 ক্রিকেটে। বিপিএলে এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। শান্তর ব্যাটিংটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।